তো ফার্স্ট আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। ওয়েবসাইটে কি তোমার সাইটের নামটা কি ছিল? সাইটের নামটা কি ছিল তোমার? কি নাম ছিল বেশ? হ্যালো কুনাল। হ্যাঁ দা। তোমার ওই ওয়েবসাইটের নামটা কি ছিল? সুরভান্দিতা। এটা তাই তো? হ্যাঁ। সুরভান্বিতা এটা। তো ফার্স্ট এটা লগ ইন করা আগেও দেখানো হয়েছিল যে ওয়েবসাইটটা লেখা সুরভান্বিতার যে ওয়েবসাইটের নামটা লিখে তারপরে WP অ্যাডমিন দিলে তাহলে তার অ্যাডমিন প্যানেলে চলে যাবো। আর কিভাবে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হয়, কিভাবে রেজিস্টার করতে হয়, এগুলো তো সব তো দেখানোই আছে, তাই তো? WP অ্যাড, এখানে ক্লিক করবে WP অ্যাডমিন, তারপর WP অ্যাডমিনের লগ ইনে চলে আসবে। আর ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় আইডি পাসওয়ার্ড দিতে হয়, যেমন এই আইডি পাসওয়ার্ড। তো এগুলো তো দেখানো আছে, ভিডিওতে রেকর্ডিং আছে। তো এটা লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আপাতত আমাদের কাজটা কত দূর হয়েছিল? প্রথমে আমরা কাজ করেছিলাম, এর টাইটেল চেঞ্জ করেছিলাম ওয়েবসাইটের, আর একটা ওয়েবসাইটের টেমপ্লেট ইনস্টল করেছিলাম, আগে দেখানো হয়েছিল তাই তো? একটা টেমপ্লেট ইউজ করে তৈরি করা হয়েছিল ডিসি থিম থেকে গিয়ে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। ডিসি থিম থেকে গিয়ে ইনস্টল করলাম, এপিআই কি লাগালাম, লাগিয়ে তারপর ইম্পোর্ট করলাম, পুরো সাইটটা রেডি হয়ে গিয়েছিল তাই তো? এই পুরো সাইট আপাতত হ্যাঁ ওই হ্যাঁ তিনটা আপলোড করা ছিল। হ্যাঁ, মানে এরকম ভাবে ই-কমার্স একটা রেডি হয়ে গেছে। এবার আমাদের কাজটা কি এখন? এখন আমাদের কাজ হলো এর হেডিং গুলো চেঞ্জ করা, এর এগুলো সবকিছু চেঞ্জেস করা, কাস্টমাইজ করা। এবার এই কাস্টমাইজ করবো কিভাবে? ফার্স্ট আমাদের কি করতে হবে? আমরা এর হোম পেজে যাবো। হোম পেজটা কোথায় পাবো আমরা? এই পেজে আসলাম, এখানে পেজ আছে অল পেজ। এখানে অল পেজে যখন যাব আমরা A to Z সমস্ত পেজ এখানে পেয়ে যাব। যেমন এখানে কি পেজ আছে? হোম পেজ আছে, তারপরে অ্যাবাউট পেজ আছে, এটা এডিট করতে হবে। তারপর টেস্টিমোনিয়াল পেজ আছে। যদি আমাদের নতুন কিছু আরো কিছু পেজ এখানে অ্যাড করতে হয় তাহলে আমরা অ্যাড পেজ করে নতুন পেজ বানাতে পারি। বা এই পেজগুলো যদি কোনো কিছু এডিট করতে হয়, যে পেজগুলো আমাদের এখানে আছে সেগুলো এডিট করার জন্য আমাদের এখানে সমস্ত পেজ এখানে পেয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে যা পেজ আছে সব ওখানে পেয়ে যাবে। যেমন এই কি টেস্টিমোনিয়ালস যেটা আছে সেটাই এখানে পেয়ে যাবে। দেখো, এই পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে হোম পেজ। এটা আমরা নাম চেঞ্জ করে দিয়েছিলাম টাইটেল, এই হোম পেজ। তো হোম পেজের আমরা এডিট করব। এডিট করার জন্য এডিটে ক্লিক করব। এডিটে এডিটে ক্লিক করার পরে আমরা কি করব? এলিমেন্টার দিয়ে আমরা কাজটা করব, তাই না? তো এলিমেন্টারে আমরা ক্লিক করব। ব্যাস, এলিমেন্টার ক্লিক করার পরে আমরা এখানে অপশন আসবে, ক্রস করে দাও। আচ্ছা, ব্যাক। আমাদের হোম পেজ হলো এই সরি, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এই হচ্ছিল আমাদের হোম পেজ, হোম লেখা আছে। আমরা নামটা এবার কিছু টাইটেল চেঞ্জ করব। টাইটেল আমরা কি দেবো? এই টাইটেলটা দেবো, এই টাইটেলটা আমরা দেবো। আর এই হচ্ছে আমাদের হোম পেজ, হোম বলে লেখা থাকবে হোম পেজ। তো এডিটে ক্লিক করব, যাতে আমাদের কেউ হোম পেজে যখন আসবে সার্চ করে তখন লেখা থাকে যাতে এই লেখাটা থাকে, সুরভেন্দ্র দ্য বেস্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শপ ইন কলকাতা। ঠিক আছে? এই লেখাটা যাতে দেখতে পাই সেজন্য আমাদের কি করতে হবে? এই লেখাটা আমাদের এই টাইটেলে অ্যাড করতে হবে। ঠিক আছে? করার পর আমরা সেভ করে দেবো। ব্যাস, সেভ হয়ে গেছে। এবার আমরা করব এডিট উইথ এলিমেন্টর।
হোম পেজেই আমাদের সামনে এই হোম পেজ চলে এসেছে। এবার আমরা যেকোনো জিনিস আমরা চেঞ্জেস করতে পারবো দেখো। আমরা যদি চাই এখানে কিছু আমাদের কিছু লিখতে, তো এখানে ক্লিক করব। আর সবসময় এইটা অন করে রাখবে, এই জিনিসটাই স্ট্রাকচার যেটা আছে এটা অন করে রাখবে। এটা অন করে রাখলে এই স্ট্রাকচারটা এখানে চলে আসবে। দেখো এটা অফ করলে এই চলে যাচ্ছে, এটা অন করলে এটা চলে আসছে। স্ট্রাকচারের মাধ্যমে কি আমরা কোথায় কি ক্লিক করছি বুঝতে পারবো। যেমন আমরা যদি শপে এখানে ক্লিক করি, তাহলে আমরা এই বাটনে দাদা ক্লিক করছি। স্ক্রিন ভিডিও অন আছে? কে? স্ক্রিন ভিডিও অন আছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং অন আছে। তো আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে, আমরা ফার্স্ট কি করব, আমাদের হেডার চেঞ্জ। এটা দেখো এটা খুব বড় লেখা হয়ে গেছে শুভমিন্দ্র বিস্ট, এটা বড়, এটা আমরা পরে চেঞ্জ করব। আপাতত আমরা এর মধ্যে কি কি চেঞ্জ করতে হবে আগে সেগুলো দেখব। ঠিক আছে, ফার্স্ট আমরা কি করতে চাইছি, এখানে হোম পেজের জায়গায় এখানে আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার মানে আমাদের এখানে মিউজিক্যাল রিলেটেড কিছু এরকম দিতে হবে। ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড আছে এটা চেঞ্জ করব। এটা কিভাবে চেঞ্জ করব, আমরা এলিমেন্টার এখানে ক্লিক করলাম, এই ব্যানার এই ফার্স্ট সেকশনটায়। তারপর আমরা এখান থেকে হাইট ওয়েট আমরা এ করতে পারি, এর কতটা হাইট হবে ওয়েট হবে এখান থেকে আমরা মেনটেন করতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত হাইট ওয়েটে কিছু করছি না, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে স্টাইলেসে যেতে হবে। স্টাইলেসে গেলে আমরা দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডে এই আমাদের কাছে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এটা আমাদের এবার চেঞ্জেস করতে হবে। এলিমেন্টার একদম খুবই সহজ, একটু প্র্যাকটিস করলেই সবাই করতে পারবে, ইজি ব্যাপার একদম এলিমেন্টার। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এবার আমরা দেখব যে সেম রিলেটেড আমরা ব্যাকগ্রাউন্ড দেখব, এর সাইজ আর হাইট আর ওয়েটটা দেখে নেবো, দেখে আর ক্যানভা থেকে একটা এরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে নেবো। তো হাইট ওয়েট আমরা কিভাবে দেখবো, এই ইমেজে ক্লিক করলাম, করার পরে মিডিয়া লাইব্রেরিতে এখানে গেলাম, গেলে আমরা দেখতে পাবো এই দেখো আমাদের এই মেন ব্যানার, এটা আমাদের হাইট হচ্ছে এটা, উইথ হচ্ছে এটা। তো সেম হাইট উইথে আমরা একটা তৈরি করে নেবো। তো একটা আমি তৈরি করে দিয়েছি, ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা কাস্টমে ক্লিক করব। কত 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 ছিল এখানে, এখানে 1920 আর 982 ছিল। তো 1920 1920 আর উইথ কত ছিল 982 982। ওকে, তো আমরা একটা নিয়ে নিলাম। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা দেখছি এখন পিসি ভার্সান। ঠিক আছে, আমরা আমার মোবাইল ভার্সানে কেমন কি দেখাবে, তার জন্য আমাদের এখানে মোবাইলে এখানে ক্লিক করব। করার পর আমাদের মোবাইল ভার্সানে কেমন দেখাবে আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা পিসি ভার্সানের সাথে সাথে মোবাইল ভার্সানও এডিট করব। ঠিক আছে, তো আমরা চাইছি যে এই যেটা আছে এটা আমরা পুরো উড়িয়ে দিচ্ছি। আমরা নতুন একটা হেডার বানাবো, মানে নতুন একটা ব্যানার বানাবো, যেটা সব থেকে প্রথম যেটা মোবাইলেও ভালো দেখাবে আর তোমার কম্পিউটারে ভালো দেখাবে। আগের যেটা ছিল এটা কম্পিউটারে ভালো দেখাচ্ছে কিন্তু মোবাইলে ভালো দেখাচ্ছে না। দেখো, দাঁড়াও, কন্ট্রোল জেড করবে আবার ব্যাক চলে আসবে। ঠিক আছে, যদি কোনো কিছু ভুলভাল ডিলিট করে দাও। ফার্স্ট আমরা দেখো মোবাইলে কিন্তু এটা ভালো দেখাচ্ছে না, অর্ধেক কেটে বার হয়ে চলে যাচ্ছে, কোথায় কি চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমরা চাইছি মোবাইলেও দারুণভাবে দেখাক আর কম্পিউটারেও ভালো দেখাক। তো আমরা এই ডিজাইনটা আমরা পুরো কাস্টমভাবে তৈরি করবো, নিজে তৈরি করবো। এর ডিজাইনটা অতটা ভালো লাগছে, বাকি এগুলো রেখে দেবো। আর এই ডিজাইনটা আমরা পুরো কাস্টম বানাবো। তো সেটার জন্য আমরা পুরো ফার্স্ট এটা উড়িয়ে দিলাম। ঠিক আছে, পুরো ওটা কেটে গেল। নতুন আমরা এটাকে কন্টেনার বলে, এই নতুন এখানে প্লাসে ক্লিক করব, নতুন একটা কন্টেনার নেবো। ঠিক আছে, প্লাস, তো আবার এখানে প্লাস। এবার কটা কন্টেনার লাগবে, আমরা যদি এটা সিঙ্গেল নিই, তো আমরা যা কন্টেনার মধ্যে যা ইমেজ যা পিকচার অ্যাড করবো পরপর নিচে আসবে। এই কন্টেনারটা নিলে আমাদের যা অ্যাড করবো সব সাইডে যাবে, এই রোটা এরকম সাইডে যাবে, এখানে দেখিয়ে দিচ্ছে। এটা যদি নিই আমাদের দুটো কন্টেনার চলে আসবে, এখানে একটা খোপ চলে আসবে এখানে। এটা নিয়ে আসলে তো সেম দুটোই আসবে, কিন্তু একদিকে 75% আর একদিকে 25% থাকবে। ঠিক আছে, একটা কন্টেনার।
আমরা যদি 4 টে কন্টেনার লাগে তাহলে সেম চলে আসছে। এখানে সব রকম কন্টেনার ভাগ আছে। তো আমরা আপাতত একটাই কন্টেনার নিচ্ছি। নেওয়ার পর এইটা দেখো, এটা অনেকটা এর গায়ের ওপরে চলে এসেছে। ঠিক আছে? তো আমরা কি করব, এটা একটু নিচে নামিয়ে দেবো। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, ওকে। তো ফার্স্ট আমাদের এই ব্যানার যেটা আছে এটা আমরা তৈরি করব। তৈরি করার জন্য আমরা ফার্স্ট এখানে একটা তৈরি করে নেব, ব্যানার উপর একটা তৈরি করে নিই। এখানে প্লাস কন্টেনার একটা নিলাম, আর একটাই কন্টেনার নেব, একটা কন্টেনার নিলাম। এবার আমরা চাইছি যে এখানে এখানে একরকম না, 3টে 4টে এরকম ইমেজ থাকবে আর পরপর এরকম স্লাইড হবে। এরকম আমরা তৈরি করতে চাইছি, একটা স্লাইডার হোম পেজ বানাতে চাইছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট কন্টেনার নিলাম, নেওয়ার পরে এই প্লাস চিহ্ন, আমাদের কোনো কিছু যদি এলিমেন্ট অ্যাড করতে হলে তাহলে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পরে এখানে অনেক অপশন আছে দেখতে পাচ্ছ, এই টেক্সট অ্যাড করার অপশন আছে, ইমেজ অ্যাড করার অপশন আছে, তারপরে এখানে অনেক অপশন পেয়ে যাবে। বাটন অ্যাড করা, যদি কোনো কিছু এরকম ক্লিকেবল বাটন ওখানে ক্লিক করে অন্য কোনো পেজে রিডাইরেক্ট করতে চাও তাহলে বাটন অ্যাড করতে হবে, বা এখানে ক্লিক করলে কলে নিয়ে যেতে চাইছো তাহলে এই বাটন অ্যাড করতে হবে। ঠিক আছে? তারপরে টেক্সট এডিটর, এখানে এই যে ছোট ছোট যে টেক্সট আছে এগুলো, ঠিক আছে, এগুলো অ্যাড করতে গেলে তাহলে টেক্সট এডিটরে অ্যাড করতে হবে। কোনো একটা ভিডিও যদি অ্যাড করতে চাও তাহলে ভিডিও সেখানে ড্র্যাগ করে ড্রপ করবে, তাহলে এখানে ভিডিও অ্যাড করতে পারবে। ঠিক আছে? ডিভিডারের মাধ্যমে হাইট ওয়েট মেনটেন করতে পারবে, ওগুলো দেখাবো। স্পেস দিয়ে এরকম যদি মনে করো যে এর মাঝখানে একটু স্পেস দেবো, সেক্ষেত্রে স্পেসও দিতে পারবে। আইকন, এগুলো সব দেখাবো, কাজ করতে করতে দেখতে পারবে। ফার্স্ট আমাদের এখন কি দরকার আছে, আমরা একটা স্লাইডার নেবো যেটার মাধ্যমে আমাদের ইমেজগুলো মোবাইলে আর কম্পিউটারে সেম একই সাইজ দেখাবে আর এরকম স্লাইড হয়ে হয়ে যাবে, এরকম কিছু একটা তৈরি করতে আছি। তাহলে আমরা কি করবো, স্লাইডার নেবো। তো এখানে লিখবো ক্রাউজেল বা স্লাইডার, স্লাইডার ইমেজ ক্রাউজেল, এই চলে এসেছে। ঠিক আছে? এটাও নিলে হতো কিন্তু এটা প্রো ভার্সন, তো আমরা ক্রাউজেল এটা দিয়েও কাজ চালিয়ে নিতে পারবো, ইমেজ ক্রাউজেল। তো এখানে নিলাম, নেওয়ার পর আরেকটা জিনিস এখানে যেটা আছে, এই ইমেজ ক্রাউজালে না এখানে এক একরকম সাইজ নিলে হবে না, এখানে বিভিন্ন রকমের সাইজে তোমার ইমেজ নিতে হবে, দেখাচ্ছে। এখানে আমরা নেব 1220 বাই 700 বা 720 দিয়ে দিলাম, 1220 বাই 720। তো 1220 বাই 720 আমরা একটা নিয়ে নিলাম। তো আমাদের কন্টেন্টটা কি, গিটার রিলেটেড, তো আমরা গিটার এখানে লিখবো GYTER। গিটার রিলেটেড কোনো টেমপ্লেট পাই কি দেখবো, এই গিটার এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাচ্ছি, তো আমরা এটা নিয়ে নিলাম।
এবার নিজেদের মতো একটু করে চেঞ্জ করে নেব, এটা ভালো দেখাচ্ছে। ঠিক আছে, আমরা 2-3টে এরকম নিয়ে নেবো। এই একটা নিয়ে নিলাম, আর একটা টেমপ্লেট দেখি কোনটা ভালো লাগে। এটা একটা নিয়ে নিলাম, আর আরেকটা নিয়ে নেব। তো আরেকটা 3টে আমরা গিটারের টেমপ্লেট নিয়ে নিলাম। এবার এখানে আমরা টেমপ্লেট, এবার এগুলো জানি কি হয় কাস্টমাইজ কি করতে, নিজের মতো করে লিখে নেবো। নামটা কি ছিল, সুরবন্দিতা। লার্নের জায়গায় আমরা দিয়ে দিলাম বাই গিটার, আর এখানে দিয়ে দিলাম শপ নাও। ঠিক আছে, এডিট হয়ে গেল। তারপর দ্বিতীয়টাই দিয়ে দিলাম আমরা বেস্ট গিটার শপ ইন কলকাতা। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার একটু কালার কম্বিনেশন ঠিক হলে বেটার হয়। কালার কম্বিনেশন রেড দিয়ে করে দিই। তো এটার মতো করতে চাইছি, এটা কপি স্টাইল, এখানে ক্লিক করো, এটাতে পেস্ট করো। তো কপি স্টাইল কপি হয়ে গেল। ঠিক আছে, সেম কপি স্টাইল পেস্ট করো। আচ্ছা, এটা রেড করে দাও, আর ইফেক্টে গিয়ে এটা করে দাও নিয়ন করে দাও। ঠিক আছে, দিলে সেম এটা একটু লাইটিং হয়ে গেল। তো হয়ে গেল এটাও। সেকেন্ড থার্ডটাও দেখে নিই। www. এটা ওয়েবসাইটের নামটা, আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দেবো। চলো, হয়ে গেল। তো 3টে আমাদের টেমপ্লেট দিয়ে আমাদের গ্রাফিক্স বানানো হয়ে গেছে, স্ক্রলেবল যেটা হয়। ঠিক আছে, করার পর এটা ডাউনলোড করে নেবো। 3টে কম্প্রেস করে 3টে পিএনজি ফাইলে আমরা ডাউনলোড করে নিলাম। এবার এটা জিপ ফাইলে 3টে একসাথে ডাউনলোড হয়েছে, তো জিপ ফাইলে এটা আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হিয়ার। ওকে, ব্যাস। এবার আমাদের এখানে যে স্ক্রল হওয়ার যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। এবার এটা আমাদের এখানে আপলোড করে দেবো। আমাদের 3টে যেটা লাগছে, এই যে ইমেজ ক্রাউজেল যেটা নিয়েছি, এখানে ক্লিক করব। করার পর এখানে ইমেজগুলো আপলোড করে দেবো, এখানে ক্লিক। এবারে আপলোড ইমেজ। তো এখানে যে 3টে আমাদের ইমেজ নিয়েছিলাম, 3টে সিলেক্ট করে দিলাম। ব্যাস, 3টা আমাদের নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা ক্রিয়েট এ নিউ গ্যালারি, এখানে যে অপশনটা আছে, 3টে আপলোড হয়ে যাওয়ার পরে অপশন আসবে। একটু আগে ওকে। তো 3টে আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো ক্রিয়েট এ নিউ গ্যালারি, এটাতে ক্লিক করে দিলাম। ইনসার্ট। ওকে, দেখো 3টেই চলে এলো। কিন্তু এখন কি হয়েছে, 3টে চলে তো এসেছে, কিন্তু এর বড্ড ছোট ছোট লাগছে। ঠিক আছে, খুবই ছোট। তো এটা এরকম ডিজাইন তো করলে হবে না, আর মোবাইলেও ভালো দেখাচ্ছে না। তো আমাদের এটা কি করতে হবে, পুরো ফিট করতে হবে, একদম পুরো এক একটা করে থাকবে, আর পুরো বড় বড় স্ক্রল এরকম ভাবে স্ক্রল হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি হবে, ইমেজ রেগুলেশন যেটা আছে, এটা আমরা ফুল করে দেবো। রেজুলেশনটা আমরা ফুল করে দিলাম। ঠিক আছে,
করলাম, কিন্তু তাও এখনো ভালো লাগছে না, 3টে জুড়ে জুড়ে আছে। আমরা চাইছি যে পুরো একটার সাথে ফিট হয়ে থাকবে। তো তার জন্য কি করব, আমরা ইমেজে যাব, ঠিক আছে, ইমেজে এখানে যাব, এই যে নেভিগেশন যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, নেভিগেশন মানে এই যে অ্যারো চিহ্ন যেটা আছে, এটা দিতে চাইছো না ডট দিতে চাইছো না, এটা যদি আমরা নান করে দিই তাহলে কিছু থাকবে না, ঠিক আছে। আর যদি আমরা এটা নেভিগেশনটা অ্যারো করে দিই তাহলে শুধু অ্যারো থাকবে। আর নিচে যদি ডট করে দিই, তার নিচেই ডটটা দেখতে হবে, এই 3টে ডট এখানে দেখতে হবে। তো আমরা এটা শুধু করে দিচ্ছি, অ্যারো করে দিচ্ছি, অনলি অ্যারো, ঠিক আছে। আর স্লাইডার শো, এটা আমরা করে দেবো একটা, এটা আমরা এখন কিছু একটা করিনি বলে 3টে একসাথে চলে আসছে। আমরা যদি এটা স্লাইডার শোটা আমরা কই গেল, হ্যাঁ স্লাইডার শো যদি একটা করে দিই তাহলে দেখো একটা হয়ে গেল, ঠিক আছে। মোবাইলেও দেখো, মোবাইলেও কত সুন্দর লাগছে, ঠিক আছে। এরকমভাবে লোক দেখতে হবে, তাই না? এই ওকে হলো। বেশিরভাগ সব মোবাইল আমরা চেষ্টা করব যতটা যে মোবাইলে ভালো দেখতে লাগে, কম্পিউটারে যা হয় হোক মোবাইলে যাতে, কারণ 95% সব মোবাইল থেকেই আসবে, কম্পিউটার থেকে খুব মানে 1%ও তাই আসবে না, ঠিক আছে। তো 99% সব মোবাইলেরই থেকে ভিজিট করবে, তাহলে আমাদের মোবাইলেরই দেখাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মোবাইলে যাতে খুব সুন্দর দেখায়। তো মোবাইলে এটা ঠিকই দেখাচ্ছে, ওকে ভালো দেখাচ্ছে। এবার আমরা কি করতে হবে, এখানে আমরা রেড কালারের আমাদের কালার কম্বিনেশন গিটার, তো আমরা রাখবো রেড কালার, আর কি রাখবো, আর ইয়েলো কালার, এই দুটো কালার কম্বিনেশন আমরা পুরো সাইডটা তৈরি করব, ঠিক আছে। তো ফার্স্ট, আর এখানে আমাদের লোগোটাও দেখতে হবে, লোগো কি কালারের আছে। ফার্স্ট আমরা একটা কাজ করব, এই যে যেটা আছে এটা ঠিকই আছে, তারপরে আমরা কি করব, অ্যাডিশনাল, এখানে অ্যাডিশনাল অপশন যেটা আছে এটার মাধ্যমে কি করব, এই যে অ্যানিমেশনটা হচ্ছে এই যাচ্ছে, এই অ্যানিমেশনের স্পিডটা কত ফাস্ট করতে চাইছো এখান থেকে তোমরা করতে পারো। স্পিড যত কমাবে, এখানে আমি এটা 5000 আছে, আমি এটা যদি আমি 2000 করে দিই, দেখো স্পিড আরো বেড়ে যাবে। এটা যদি আমরা আরো যদি কমাতে চাই, স্পিডে করাতে চাই, তাহলে 1000 করে যদি দিই, তাহলে দেখো কত স্পিডে যাচ্ছে, কত স্পিডে মানে স্ক্রল হচ্ছে, ঠিক আছে। এটা যত বাড়াবে অ্যানিমেশন স্পিড, তত কম স্পিডে এরকম আস্তে আস্তে যাবে, যত এটা কমাবে তত স্পিডে চলে যাবে। আমি যদি এটা 100 করে দিই তাহলে দেখো কত স্পিডে হয়, দেখো, ঠিক আছে, অটোমেটিক স্পিডে আসে। তো আমরা এটা 1000ই রেখে দেবো, অ্যানিমেশন স্পিড 1000 করে দিলাম। তো একটু মানে 1 সেকেন্ড পরে, 1-2 সেকেন্ড পরে এরকম অটোমেটিকই স্ক্রল হবে, ঠিক আছে। আর এটা অনই রাখবে, এটা যদি অফ করে দিই তাহলে এই 2বার 3বারই এরকম স্ক্রল হয়ে থেমে যাবে। আর যদি ইনফিনিটি করে দিই এটা, তাহলে অটোমেটিক একটার পর একটার পরে তারপর আবার প্রথম থেকে আবার একটা এরকম যেতেই থাকবে, ঠিক আছে। তো ইফেক্টটা আমরা এখানে দিতে পারি। তো ইফেক্ট এটা এখন যাচ্ছে স্লাইড যাচ্ছে, আমরা এটা যদি ফেড করে দিই তাহলে ওপর থেকে এরকম ভাবে দেখাবে, যখন এই দেখো অটোমেটিকই এরকম হবে। এই এই দু রকমের ইফেক্ট আছে। এর অ্যানিমেশন স্পিড যেমন আছে এর কিছু করার দরকার নেই, এমনি করা থাকে। এবার যদি অ্যানিমেশন স্পিড আরও কম বেশি করতে চাও তাহলে এই 500 থেকে এটা কমাবে, স্পিড বেড়ে যাবে। আর যদি বাড়াও তাহলে আস্তে আস্তে অ্যানিমেশন হবে, ঠিক আছে। তো ডাইরেকশন এখন কিছু করার দরকার নেই, কারণ আমরা তো স্লাইডার দিইনি। স্লাইডার দিলে এমন এটা এইভাবে যাচ্ছে, আমরা যদি লেফটে যাচ্ছে, আমরা যদি রাইট করে দিই তাহলে এটা এদিকে চলে যাবে, এইদিকে যাবে, ঠিক আছে। তো আমি এটা ফিট করে দিয়েছি, তাহলে এটা আমাদের কিছু করার দরকার নেই। তো অ্যানিমেশন এ কটা হয়ে গেল। এবার আমরা কি করব, এর একটা রেড কালারের এরকম একটা বর্ডার দেবো যাতে দেখতে ভালো লাগে। তো তার জন্য কি করতে হবে, আমরা স্টাইলেসে চলে যাব, স্টাইলে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে অ্যারোর সাইজটা, এই যে অ্যারোর সাইজটা এখানে দেখতে পাচ্ছি, এখানে পড়লে একটু বুঝতে পারবে। অ্যারোর সাইজ, এখানে অ্যারোর সাইজ আমরা এই কম বেশি করতে পারি। অ্যারোর যে সাইজটা আছে এটা দেখো, এই কম হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, এই বড় হচ্ছে, কত বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা নর্মাল যেমন ছিল তেমনই রেখে দেবো, নর্মাল যেমন ছিল তেমন। এবার আমরা চাইছি যে এই ইমেজের চারপাশে একটা বর্ডার দিতে। তো তার জন্য আমরা ইমেজে চলে যাব, ইমেজে যাওয়ার পরে আমরা বর্ডার টাইপ আমরা সলিড করব, ঠিক আছে, সলিড।
বর্ডার হাইট কত, মানে বর্ডার এই যে হাইট, এটা যদি আমরা হাইটটা আগে ফার্স্ট আমরা কালার দিয়ে দেবো, কালার আমরা রেড দিতে চাইছি। ওকে। আর বর্ডার উইথ, এই বর্ডারের মানে এটা মাইনাসে যাচ্ছে, প্লাসে যেতে হবে। উইথ যত বাড়াবো দেখো এই বর্ডারটা তত মোটা হবে, এই দেখো, এই দেখতে পাচ্ছ, মোবাইলে দেখলে আরো ভালো দেখাবে। এই উইথ এত মোট, আমরা এত তো লাগবে না, আমরা পুরো সরু একটু সামান্য কিছু রাখবো বর্ডার উইথ। তো আমরা 2 রাখবো, ঠিক আছে, বর্ডার উইথ। আর একটু আমরা কর্নারটা, ঠিক আছে, বর্ডার রেডিয়াসটা একটু, কর্নারটা একটু গোল গোল মতো করে দেবো, তাহলে দেখতে আরো ভালো লাগবে। তো বর্ডার রেডিয়াসটা আমরা করে দেবো 5 বা হ্যাঁ 6, ঠিক আছে। এবার দেখো কর্নারটা একটু গোল গোল মতো লাগছে, তো এটা দেখতে ভালো লাগছে, ঠিক আছে। আমরা করে দিলাম ফার্স্ট হেডারটা করে দিলে, হেডার বলতে আমরা হোম পেজের যে একটা অ্যানিমেশন যেটাই হয় সেটা আমরা বানিয়ে ফেললাম একদম। এবার কত সুন্দর লাগছে, এটা এটা বেটার লাগছে না এটা বেটার লাগছে এখন? হ্যালো, হ্যালো, কেউ আছে? হ্যালো। হ্যাঁ, এটা বেটার লাগছে তো? হ্যাঁ হ্যাঁ। তো আগে ছিল এটা, তাহলে ফোনে এটা এরকম দেখাবে তো? হ্যাঁ ফোনে ফোনে, আর ল্যাপটপে? ল্যাপটপেই এরকম দেখাবে, এই ল্যাপটপেই এরকম, ও ঠিক আছে। ঠিক আছে। হুম। তো এটা এটা আমাদের ডিলিট করে দেবো, এটা আমাদের এখন দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এটা ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। আর এই যে এগুলো ওপরে উঠে গেছে, এর কারণ হচ্ছে এখানে ক্লিক করব, করার পরে কন্টেনার, এখানে অ্যাডভান্সে যাব, যার পরে দেখতে পাচ্ছ এখানে মার্জিন আমাদের 90 দেওয়া হয়েছে। তো মার্জিনগুলো আমরা পুরো নর্মাল করে দেবো, এখানে ক্লিক করব, নর্মাল হয়ে যাবে, 0 0 করে দেবো, তাহলে এগুলো আমাদের নর্মাল হয়ে যাবে, ঠিক আছে, নর্মাল। তারপর কি আসছে আমাদের ফ্রি শপিং, কি কি এখানে ফ্রি শপিং দেবো না, আমরা এখানে দিয়ে দেবো কি দেওয়া যায়, 24 আওয়ার সাপোর্ট হয়ে যাবে, অনলাইন পেমেন্ট, ওকে, ঠিকই দিতে চাইছি। এই যে যে অপশানগুলো যেগুলো এগুলো তৈরি করা আছে, এগুলো আমরা নিজে থেকেও তৈরি করতে পারি। সেটা কিভাবে করবো, আমরা নিজে থেকে তৈরি করে দেখাচ্ছি একটা। এই যে লেখাগুলো এরকম সেম আমরা একটা নিজে থেকে তৈরি করছি, দেখো মনে করো আমরা একটা নিজে থেকে তৈরি করছি, এগুলো তো টেমপ্লেট থেকে চলে আসে, তাও আমি যদি চাই যে নিজে থেকে তৈরি করতে, তো সেক্ষেত্রে আমরা একটা কন্টেনার নিলাম, ঠিক আছে, তো আমরা নিলাম কন্টেনার, ঠিক আছে। কন্টেনার নেওয়ার পরে কি করতে চাইছি, এই তিনটে জিনিস তৈরি করতে চাইছি। তো তার জন্য আমরা কি করব, ফার্স্ট এরা নিয়েছে ইমেজ বক্স, আমরা আইকন বক্সও নিয়েও করতে পারি, ঠিক আছে। আর এটা এটা করা হয়েছে যে কন্টেনার নিয়ে করা হয়েছে, কিন্তু আমরা করবো একটু ডিফারেন্ট ভাবে, আমরা করব এরকম ভাবেও করতে পারি, তবে এটাতে খাটনি বেশি, না খাটনি বেশি করে করেছে, আমরা সহজ ভাবে করে নিতে পারি। তো আমরা ফার্স্ট একটা কন্টেনার নিলাম, তারপর একটা গ্রিড নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এর 3টে আছে, তো আমরা 3টে কলাম নেবো, আর রো একটা নেবো, একটা রোই আমাদের দরকার, 3টে কলাম। তো 3টে কলাম আমাদের চলে আসলো, সেম এদের মধ্যে 3টে কলাম, এরা একবার করে এরকম কন্টেনার নিয়েছে, তারপর ইমেজ অ্যাড করেছে, আবার কন্টেনার নিয়েছে, তারপর করেছে। তো আমরা জাস্ট একটা গ্রিড নিয়ে আমরা 3টে করে নিলাম, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই গ্রিডের মধ্যে আমরা ইমেজ বক্স বা আইকন বক্স আমরা অ্যাড করব, আইকন, এই দেখো আইকন বক্স, এটা অ্যাড করে দিতে পারি, বা ইমেজ বক্স অ্যাড করতে পারি, ইমেজ বক্স এটাও অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমি ইমেজ বক্স অ্যাড করলাম। ইমেজ বক্স অ্যাড করলে কি কাজ এর, তুমি এর মধ্যে যে কোনো কিছু একটা ইমেজ অ্যাড করতে পারবে, এই ইমেজের মধ্যে একটা ইমেজ অ্যাড করতে পারবে। তো আমি ধর মনে করো এই ইমেজটা অ্যাড করে দিলাম, এই আইকনগুলো তোমার তৈরি করতে হবে, বা আইকনগুলো তোমার আইকন আইকন জেনারেটর বা ক্রিয়েটর, ঠিক আছে, এখানে গিয়ে আইকনগুলো ক্রিয়েট করতে হবে, ফ্ল্যাট আইকন এখানে গিয়েও তৈরি করতে পারো। কিসের আইকন লাগবে, ধরো মনে করো আমার একটা গিটারের আইকন লাগবে, ঠিক আছে। তো এখানে আমরা সার্চ করব GUITER গিটার, তো ফ্ল্যাট আইকনে গিয়ে গিটার ক্লিক করবে, তো গিটারের আইকন অনেকগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে।
এখানে আরো উপরে আরো আছে অনেক। এখানে যেটা মনে হয় সেটা একটা গিটার আইকন, এখানে যে কোনো ধরনের আইকন এখান থেকে পেয়ে যাবে। তো আমাদের অলরেডি আইকন নেওয়া আছে, এখানে এই আইকন গুলো আছে। তো আমরা আপাতত এটা শপিং আইকন, তো আমি এখানে লিখবো শপিং আইকন, SHO শপিং IC আইকন, ঠিক আছে। তো শপিং এর রিলেটেড এই যে আইকন চলে এলো, যা যেখানে আইকন দরকার সেখান থেকে নিতে পারবে, ঠিক আছে। তো আমি একটা গিটারের আইকন আগে নিচ্ছি। এটাই নিয়ে নিলাম, ধরো PNG ফ্রি ডাউনলোড। তো চলে এলো ডাউনলোড, ওকে। আপলোড এখানে ড্র্যাগ করে ড্রপ করেও ফেলে দিতে পারি, আপলোড হয়ে যাবে। দেখো গিটার চলে এলো, চলে আসলো তো, গিটার আইকন চলে এলো। আমি এখানে লিখে দিতে পারি ফ্রি শপিং, ঠিক আছে। আর নিচে যেমন লেখা আছে অন অল অর্ডার উইদিন 50 কিলোমিটার, তো সেম এরকম লিখে আবার যা যা লেখার দরকার এখানে লিখে দিলে, ঠিক আছে। কিন্তু এটা দেখা যাচ্ছে পাশে আছে, আর আমাদের ওপরে তারপর নিচে এই তার নিচে আছে, তাই তো। তো এটা আমাদের পাশে নিয়ে আসার জন্য আমরা চলে যাব স্টাইল, এখানে ইমেজ পজিশন আমাদের টপে আছে, তো আমরা এটা যদি লেফট করে দিই তাহলে দেখো এই পাশে চলে আসলো, ঠিক আছে। আর যদি মনে করো এই ফন্ট সাইজগুলো বড্ড বড় হয়ে গেছে, তাহলে এই কন্টেন্টের মধ্যে চলে আসবে। কন্টেন্টের মধ্যে যাওয়ার পরে এখানে তোমরা টাইটেল দেখবে, টাইটেল কালার এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে, কালার চেঞ্জ করলে। তারপরে মনে করো চেঞ্জ করতে ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাইছো, তাহলে ট্যাপোগ্রাফি যেটা লেখা আছে এই এখানে ক্লিক করবে, করার পরে যে কোনো এখানে হাজার হাজার ফন্ট স্টাইল আছে, যে ফন্ট স্টাইল চাইছো সেই ফন্ট স্টাইল নিতে পারবে। এর প্রসেসরটা ওকে। তো কন্টেন্টে গেলে যার পরে ট্যাপোগ্রাফি, হ্যাং করছে, একসাথে রেকর্ডিং হচ্ছে, তারপরে গুগল মিটিং এ ওই শেয়ার হচ্ছে, 3-4টে একসাথে হচ্ছে। ওকে, টেক্সটের এখানে যদি বর্ডার টর্ডার দিতে চাও এখান থেকে দিতে পারবে, ঠিক আছে।
বর্ডার স্টক এখানে থেকে যদি দিতে চাও এখান থেকে দিতে পারবে। আর এখানে আপাতত ক্লিক করছেন, এখানে অনেকগুলো ফন্ট আসে, তো কম্পিউটার আপাতত হ্যাং করছে। এখান থেকে অনেকগুলো ফন্ট তুমি চেঞ্জ করতে পারবে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এবার তাও দেখিয়ে দিচ্ছি ফন্ট এখান থেকে সাইজ এখানে যদি ছোট করতে চাও তো ছোট বড় এখানে করতে পারবে ফন্টের এখান থেকে সাইজটা, ফন্ট স্টাইল ছোট বড় করতে পারবে। আর ফ্যামিলি যেখানে লেখা আছে এখান থেকে ফন্টের স্টাইল যেমন ক্যানভাতে ফন্ট স্টাইল চেঞ্জ করে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবে। হাইট ওয়েট এগুলো তো জানো, হাইট কত বোল্ড করতে চাইছো এখানে বোল্ড করতে পারবে, ঠিক আছে। ফ্রি শপিং করে দিয়েছি, উপরের থেকে এটা আর মনে হচ্ছে আরো বেশি ভালো লাগছে, ঠিক আছে। তো এরকম এরকম ভাবে করতে পারো, ঠিক আছে। একটাই আমি করে দেখালাম, এরকম নিজেও তৈরি করতে পারো। বা এখানে যদি কোনো কিছু চেঞ্জেস করতে হয় তো জানোই কিভাবে চেঞ্জ করতে হবে। এখানে ডাইরেক্ট ক্লিক করবে, করার পরে এখানে ক্লিক করবে, ইমেজটা চেঞ্জ করতে চাইলে তো ইমেজ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। যদি মনে করো হেডিং টাইটেল চেঞ্জ করব, এই যে লেখাটা আছে ফ্রি শপিং, তো এখানে যা লেখা চেঞ্জ করতে চাইছো এখানে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের কি হলো ফার্স্ট কি কাজ হলো, আমাদের একটা স্লাইডার হোম পেজের জন্য স্লাইডার বানালাম। তারপরে ওই রিলেটেড কিছু ইনফরমেশন দিলাম যে আমাদের গিটার কত দিনের মধ্যে কত কিলোমিটারের মধ্যে ফ্রি ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে। ফ্রি ক্যাশ অন ডেলিভারি করে দিই। ডেলিভারি স্পেলিং ঠিক আছে, ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি, ফ্রি ক্যাশ অন ডেলিভারি লিখে দেবো কি, শুধু ক্যাশ অন ডেলিভারি থাক, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি, তো 24 আওয়ার্স সাপোর্ট টিম, ব্যাস হয়ে গেছে, পেমেন্ট অনলাইন করা যাবে। এবার আমরা এখানে কি দিতে পারি, এবার এখানে কিছু প্রোডাক্ট দিতে পারি। এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট থাকবে, আর প্রোডাক্ট ডাইরেক্ট এখান থেকে যাতে কিনতে পারে, এমন না প্রোডাক্ট শুধু দেখানোর জন্য, প্রোডাক্ট এখান থেকে ডাইরেক্ট দেখতে পারবে আর প্রোডাক্ট ডাইরেক্ট কিনতে পারবে, সেই রকম অপশন তৈরি করতে চাইছি। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার আগে আমরা ডিজাইনটা আগে করে নিই, তারপর প্রোডাক্ট পরে অ্যাড করছি। ডিজাইনটা আগে, হোম পেজের ডিজাইনটা আগে করে নিই। তো ডিজাইন করার জন্য আমাদের এখানে আসবো, এখানে লিখে দেবো আওয়ার বেস্ট কালেকশন, আওয়ার বেস্ট আওয়ার বেস্ট কালেকশন। এবার এখানে আমাদের গিটারের গুলো থাকবে, ঠিক আছে। তারপর এখানে হট ক্যাটাগরিজ, হটেস্ট ক্যাটাগরিজ এর কি দেওয়া যায়, এখানে দেওয়া যেতে পারে যেগুলো মোস্ট পপুলার এখানে মোস্ট পপুলার আমাদের যে গিটারগুলো হয়, ঠিক আছে, সেগুলো এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে, মোস্ট পপুলার। তারপরে হু উই আর, এখানে আমাদের কোম্পানি সম্পর্কে বা আমরা যে গিটার সেল করছি তার সম্পর্কে এখানে কিছু ডিটেলস দেবো। তারপর এখানে থাকবে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, মানে আমাদের কাছ থেকে যারা যারা গিটার কিনে তারা কি রিভিউ দিয়েছে, তাদের এক্সপিরিয়েন্স কেমন আছে এখানে দিয়ে দিলাম। আর এখানে আমাদের দিয়ে দেবো কিছু শর্টকাট, এটা তুলে দিই, শর্টকাট আমরা তুলে দিই। দাদা বলো। বলছি ওই যে সব বাটন শার্ট ফার্ট যেগুলো আছে হুম ওগুলো দিয়ে মানে এটা একদম সামনের ইয়েটা ফ্রন্ট পেজটা একদম হেভি করছে। ফার্স্ট আমাদের ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল গুলো লিখতে হবে, ঠিক আছে। আর ব্লক সেকশনটা তুলে দিচ্ছি, ব্লক কারণ লিখবে না তোমরা, ব্যাস। তাহলে আমাদের এখন কি দিতে হবে, আরো যদি আমি চাইছি যে না আমাদের এই প্রোডাক্ট শুধু থাকবে না, আরো অনেক প্রোডাক্ট নিচে আরেকটা প্রোডাক্টের অপশন করতে চাইছি, তো তার জন্য কি করব, আমরা তার জন্য আবার এখানে একটা ক্লিক করব, প্লাস একটা কন্টেনার নিয়ে নেব, নেওয়ার পরে
এবার আমরা চাইছি যে আরো রিসেন্ট প্রোডাক্ট বা রিসেন্ট গিটার বা বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা সেটা এখানে স্ক্রল হয়ে হয়ে যাবে বা এরকম শো হবে। ঠিক আছে, এটা তো সব রকম থাকবে, এখানে সব রকম প্রোডাক্ট শো হবে। ঠিক আছে, আর আমরা চাইছি যে এখানে তো সব রকম প্রোডাক্ট থাকছে, আর আমরা চাইছি যে নিচে আরো কি করতে চাইছি, আরো রিসেন্ট যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করবো সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টগুলো এখানে শো হয়ে যাবে, বা যেগুলো আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট সেগুলো অ্যাড করতে চাইছি। তো তার জন্য আমরা কি করব, এই প্রোডাক্ট ক্যাটাগরি বা প্রোডাক্ট গ্রিড এটা নিয়ে নেব। ঠিক আছে, এটা নিলে তার আগে একটা কাজ করতে হবে, আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে, তারপরে হবে। প্রোডাক্ট মানে যে গিটারগুলো সেল করবে সেই ইমেজগুলো আগে লাগবে। ইমেজ আছে? হ্যাঁ দিয়ে দেবো পাঠাও, কিছু ইমেজ পাঠাও। দাদা। হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আর সবগুলো স্কোয়ারে যাতে হয়, 1080 বাই 1080 বা 500 বাই 500। ও ওইভাবে তো করা নেই, আমি পাঠাচ্ছি, আপনি দেখুন অনেকগুলো। পাঠাও। এটা তুলে দিই, এটা কোডে করা আছে, আমরা এটা তার জায়গায় দিয়ে দিই। প্রোডাক্ট ক্যাটাগরি ট্যাব। দেখো প্রোডাক্ট ক্যাটাগরি ট্যাব, এখানে আপাতত আমাদের ফুড রিলেটেড প্রোডাক্টগুলো অ্যাড করা আছে, কারণ আমরা যখন এই যে টেমপ্লেটটা আমরা ইনপুট করেছিলাম আমাদের পেট থিম থেকে, তখন এই প্রোডাক্টগুলো অ্যাড করা ছিল ওদের। ঠিক আছে, তো আমরা প্রোডাক্টগুলো চেঞ্জ করে নেবো সেটা পরে, তার আগে আমরা এই প্রোডাক্টের উপরে কাজটা করে নিই। তারপরে আমরা গিটারগুলো আমাদের নিজেদের গিটারগুলো অ্যাড করব। ঠিক আছে, ফার্স্ট আমরা কি করব, এই যে প্রোডাক্ট যেগুলো আছে এই একটা লাইনে আমরা চাইছি 4টে এরকম দেখাবো। আমরা যদি 5টা দেখাতে চাই তাহলে 5টা এখানে এটা এরকম 5টা করে দেবো, 5টা হয়ে যাবে। দেখো নিচে 5টা আর একটা চলে আসলো। ঠিক আছে, আমরা যতগুলো চাইবো একটা এরকম লাইনে আমরা 10টাও দেখাতে পারি। ঠিক আছে, বা আমরা 8টা থাক আপাতত। তো আমরা একটা লাইনে এরকম 8টা প্রোডাক্ট একসাথে দেখাতে পারি। ঠিক আছে, সিমোড করবে, আরও যত রকম প্রোডাক্ট আছে সবগুলো চলে আসবে। আমরা এই প্রোডাক্টের ক্যাটাগরিও শো করাতে পারি, এটা ক্যাটাগরি। ঠিক আছে, তারপরে আমাদের টাইটেল শো অফ করতে পারি। টাইটেল মানে এই যে যে লেখাটা আছে, দেখো আমি যদি টাইটেলটা অফ করি তাহলে আমাদের প্রোডাক্টের টাইটেল যেটা আমরা দেবো কি গিটার, সেই টাইটেলটা চলে আসবে, কিন্তু আমাদের টাইটেল তো শো করতে হবে কি গিটার নাম টাম, তাহলে ওটা অন থাকবে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, ক্রাউজেল যদি করে নিই তাহলে দেখো এরকমভাবে সবাই স্ক্রল করতে পারবে। ঠিক আছে, স্ক্রল করে প্রোডাক্টগুলো দেখতে পারবে। ঠিক আছে, আমাদের 8টা 10টা প্রোডাক্ট যা আছে এরকম ক্রাউজেল করে করে দেখতে পারবে। ঠিক আছে, এরকম পরপর ক্রাউজেল করে দেখতে পারবে। ঠিক আছে, এরকম পরপর ক্রাউজেল করে দেখতে পারবে। আর আমরা যদি নর্মাল রেখে দিই, এটা যদি ক্রাউজেল অফ করে দিই তাহলে এরকম পরপর নিচে সব শো হবে। দু রকম অপশন আছে, যেটা খুশি আমরা করতে পারি। ঠিক আছে, আপাতত 1 2 3 4 5 6 7 8 9 10 11
আচ্ছা 12টা 11টা প্রোডাক্ট আপাতত অ্যাড আছে। এবার আমরা কি করব, তো এটার তো কাজ হয়ে গেল, এটা এখনো বাকি আছে একটা কাজ। এই যে এখানে যে প্রোডাক্ট আমরা যেটা অ্যাড করলাম, এই যে লেখা আছে শো প্রোডাক্ট বেস অন লেটেস্ট, তো আমরা যখন লেটেস্ট করব, আমরা যখনই কোনো কিছু আপডেট করব, প্রথম প্রথম কোনটা আসবে, যেটা আমরা লেটেস্ট সঙ্গে সঙ্গে আপডেট করবো, তো প্রথমে এখানে চলে আসবে, এটা চেঞ্জ হয়ে আমাদের যেটা আমাদের লেটেস্ট সেটা চলে আসবে। কিন্তু আমরা যদি এটা আমরা চেঞ্জ করে আমরা করে দিই প্রোডাক্ট অন সেল, ঠিক আছে, বা পপুলার প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা মানুষ বেশি কিনেছে তখন সেই প্রোডাক্টটাই শুধুমাত্র শো হবে, বাকি কোনো প্রোডাক্ট শো হবে না, ঠিক আছে। আর আমরা যদি লেটেস্ট করে দিই তাহলে সবই শেষ হবে, যেটা প্রথমে অ্যাড করেছো সেটা লাস্টে অ্যাড হবে, মানে শো হবে, তারপরে যেটা অ্যাড করেছো তার আগে শো হবে, তারপরে যেটা অ্যাড করেছো তার আগে শো হবে, এরকম এরকম ভাবে আমরা যদি লেটেস্ট করে দিই এরকম ভাবে শো হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। আর এটা আমরা করে দেবো, এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিই, টাইটেল দেওয়ার জন্য এখানে প্লাস চিহ্ন দাও, আবার একটা কন্টেনার নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে টাইটেল অ্যাড করব, হেডিং, এখানে হেডিং অ্যাড করলাম, হেডিং আমরা দিয়ে দিলাম দাদা সব পাঠিয়ে দিয়েছি। মোস্ট পপুলার প্রোডাক্ট, ঠিক আছে, মোস্ট পপুলার প্রোডাক্ট এটার নাম লিখে দিলাম। এবার আমরা দেখি মোবাইলে কেমন দেখাচ্ছে, আসলে আমাদের লক্ষ্য থাকবে মোবাইলে কেমন দেখাচ্ছে, মোবাইলে যদি বেস্ট দেখায় তাহলে বেস্ট, ঠিক আছে। মোবাইলে যদি আমরা এটা ক্রাউজেল করি তাহলে কেমন লাগছে দেখি, আমাদের মেন ফোকাস থাকবে মোবাইলের জন্য, ঠিক আছে। না ক্রাউজেলটা মোবাইলে অতটা মানাচ্ছে না, এরকমই দেখুক, ওকে এটাই ঠিক আছে, পরপর এরকম ভাবে দেখবে, ওকে। এবার আমরা কি করব, এই যে মোস্ট পপুলার গিটার, এখানে ইমেজগুলো আমাদের চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করার পরে স্টাইল, স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে যেমন এই ইমেজগুলো আমাদের চেঞ্জ করতে হবে, গিটারের গুলো দিতে হবে, গিটারের ইমেজগুলো দিতে হবে, সাইজগুলো দেখে নেবো 377 403, ঠিক আছে, প্রত্যেকটা তাহলে চারটে, তিনটে 377 403-এর ইমেজ আমরা তৈরি করে নেব, ঠিক আছে। গিটারে আমরা যাব, ক্যানভাতে যাব, ক্যানভা, কত ছিল এটা, 377 403, তাই তো, 377 403 403, ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন, তো আমরা ডিজাইনে গিটার লিখবো, GUITER, গিটার, সরি GUITAR, ঠিক আছে। আমরা গিটারের কিছু ইমেজ দিয়ে দেবো এখানে, গিটারের কোনো টেমপ্লেট ইউজ করবো না, ইমেজ এখানে দিলে বেটার লাগবে, তো আমরা ইমেজে চলে যাবো, এখানে ইমেজ কি কি আছে ভালো, আমরা এখান থেকে ফিল্টারও করতে পারি, ইমেজে এখানে গেলাম, যার পর আমরা স্কোয়ার এরকম চারকোনা, তো আমরা এখানে ফিল্টারে স্কোয়ার লিখলাম, লিখে স্কোয়ার ফিল চলে আসলো সব গিটার, তো এখানে এই গিটারটা ভালো লাগছে এটা দিয়ে দিলাম, চলো এটা একটা দিয়ে দিলাম, তারপরে আরেকটা, এই গিটারটা দিয়ে দিলাম, তারপর আর একটা গিটার দিয়ে দিলাম, আর যদি গিটার সাথে থেকে থাকে আরো বেটার, তবে এটা এমনি ডিজাইনের জন্য, তাহলে ভালো ভালো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি, ভালো ভালো পিকচার গিটার, আর দেখতে হবে কোনটা বেটার হয়, ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিয়ে দিতে পারো, যদি মনে হয় হ্যাঁ সাইডের সাথে যাবে তো দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না।
তো 3টে আমরা নিয়ে নিলাম, এই 3টে আবার ডাউনলোড করে নেব। বাস 3টে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এই ফাইলটা আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট আবার করে নিলাম। নিলে তাহলে আমাদের ফাইলের র ফাইলটুকু চলে আসলো। এবার আমরা 3টে আপলোড করে দেবো এখানে একসাথে। এই 3টে চলো। চলো ফার্স্ট এটা অ্যাড করে দিলাম। এই যে সব নাম যেখানে লেখা আছে এটা পরে আমরা চেঞ্জ করছি, কারণ এখানে আমরা লিংক দেবো, এই গিটারটা কেনার লিংক এখানে দিতে পারি। এই যে সব এখানে ক্লিক করব, আর এই যে বাটন লিংক, যে ওটা আমরা পরে দেখাচ্ছি কিভাবে কি করবো। এই গিটারের নামটাও দিয়ে দেবো এখানে, বা এটা আমরা তুলেও দিতে পারি, জাস্ট গিটারের ইমেজটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো নাম লেখার দরকার নেই, যদি মনে হয় হ্যাঁ দেওয়ার দরকার আছে তো দিয়ে দেবে, না দেওয়ার দরকার থাকলে দিতে হবে না। তো এরকম সেম রিলেটেড, শুধু গিটারটা আমি দেখাচ্ছি, এরকম রিলেটেড যে কোনো ধরনেরই ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে। তো এরকমভাবে সেম জিনিস তো একই, ওখানে গিয়ে বিক্রি হবে, তো আর ইনফরমেশন দিতে হবে, তো এরকমভাবেই দিতে হবে, ঠিক আছে। তো এই ইমেজটা এবার আমরা চেঞ্জ করব। তো এখানে স্টাইলে গেলাম, সেম এটা চেঞ্জ করে আমরা দিয়ে দেবো আর একটা। এবার এটাও চেঞ্জ করে দিয়ে দেবো আর একটা। স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড, এটা তো 3টে আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে, পপুলার গিটার। এবার এখানে আমাদের কি দরকার, যে আমাদের কোম্পানির নামে কিছু লিখতে হবে, আর এখানে গিটারের একটা আরেকটা আইকন দিয়ে মানে ছবি দিয়ে দেবো রেড কালারের ওপরে। আরেকটা জিনিস চাই যে রেড কালারের ওপরে এরকম কিছু একটা কভার বানাতে হবে। তার আগে দেখতে হবে এর সাইজ কি আছে, এর সাইজ টাইজ পুরো সেম সিমিলার দিলে তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো ইমেজে গেলাম, এর কত 568, 557, 568, 557। তো 568 আবার ক্যানভাতে যাব, কাস্টম 568, 557 ওরকম কিছু, 557, 557। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইনিং। বাস আবার ডিজাইনে যাব, গিটার GUITAR। ওকে, স্টাইলে গেলাম, মানে রেড কালার রিলেটেড এরকম দেখবো কি আসছে। ওকে ওকে ওকে, আচ্ছা ফিল্টার আমরা বাদ দিলাম, ক্লিয়ার। চলো এটা অফ করে দিলাম। বয় নাও জয় গিটার, ওকে ঠিক আছে, এটা ডাউনলোড করে নিলাম। তো এটা আবার আপলোড করে দেবো। ধূপ জ্বালা তো।
তো এটা আমরা অ্যাড করে দিলাম। ওকে, আর এবার আমরা চ্যাট জিপিটি থেকে হু উই আর, তারপরে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, এগুলো আমরা লিখে নেবো। তো চ্যাট জিপিটি আমরা যাব, চ্যাট জিপিটি এখানে লিখবো WRI রাইট মাই কি লিখতে যাচ্ছে, who we are content for my website is guitar selling e-commerce website and my website name is SURAVANDI.com। ঠিক আছে, ব্যাস এই লিখে দিলাম। আরো আমরা একসঙ্গে এর সাথে আমরা লিখে দেবো ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালও লিখে দিতে, and give me happy clients testimonials। ঠিক আছে, এই লিখে নিলাম ফন্ট, ব্যাস এটা এবার আমরা পেস্ট করে দেবো। এবার এখানে হু উই আর ওই কন্টেন্ট চলে আসবে, আর আমাদের কাছে আরো কি চলে আসবে, ক্লায়েন্ট কিছু টেস্টিমোনিয়ালও চলে আসবে। এবার আমরা স্পেসিফিক ভাবে বলে দিতে পারি আমাদের হু উই আরটা আমাদের লাগবে 30 ওয়ার্ডের মধ্যে বা 40 ওয়ার্ডের মধ্যে, এটা বড্ড বেশি লিখে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এটা এইটুকুই কপি করে নেব। এখান থেকে এইটুকুই কপি করলাম, আর এখান থেকে এইটুকুই কপি করলাম। ঠিক আছে, তো এখানে হাই কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি বা হাই কোয়ালিটি, তারপর এখানে দিয়ে দিলাম অ্যাফোর্ডেবল প্রাইস বা অ্যাফোর্ডেবলই থাক শুধু। ঠিক আছে, আর এর আইকনটা আমরা চেঞ্জ করে দেবো, আইকনটা চেঞ্জ করে দেবো আর প্রাইসের এই যেটা আছে আইকনটা, এটা করে দেবো। ঠিক আছে, আর ক্লায়েন্ট টেস্টিমনি যেগুলো এগুলো লিখলাম এগুলো সব আমরা এখান থেকে অ্যাড করে দেবো। বাজেট মাই ক্লাসিক, এখানে কিছু ক্লায়েন্টের টেস্টিমোনিয়ালও লিখে দিয়েছে, নামও দিয়ে দিয়েছে, এগুলো কপি করে পেস্ট করে দেবো। এখানে কপি করলাম টেস্টিমোনিয়াল পেস্ট, ক্লায়েন্টের নাম কি, এই নাম আমরা নিজে থেকেও নাম দিতে পারি, আর ইমেজও এখানে যদি চাই যে ইমেজগুলো দিতে, তো ইমেজও দিয়ে দিতে পারি। তো ক্লায়েন্টের নাম আমরা আপাতত দিয়ে দিচ্ছি, যা দিয়েছে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর কি কাজ করে এখানে দিয়ে দিলাম, ডক্টর দিয়ে দিলাম। ঠিক আছে,
তারপরে কি করব আমরা দ্বিতীয় এটা দ্বিতীয় দিয়ে দিলাম অনন্য বড়। তারপর এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটা আমরা কি করব, এই যে নামটা লেখা আছে নামের সাথে কি কাজ করে সেটাও দিতে পারি, বা যদি মনে করো না দিতে চাইছি না তো দিতে হবে না, ঠিক আছে। তো তারপর তৃতীয় নাম্বার এটা দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম একটা। তো আমাদের তিনটে আমাদের রিভিউ চলে এলো। এবার আর যদি চাও যে ইমেজ চেঞ্জ করতে, তো এখান থেকে ইমেজ আপলোড করে দেবে, দিলে হয়ে গেল, ঠিক আছে। এরকম এই সাইজে ইমেজ নিয়ে নেবে, নিয়ে আপলোড করে দেবে, ব্যাস ইমেজ চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের কি করব, আর কি কাজ বাকি আছে, এটা হোম পেজ হচ্ছে, তারপরে অ্যাবাউট আস পেজ আছে, তারপর টেস্টিমোনিয়াল পেজ আছে, এগুলো সব একটা একটা করে চেঞ্জ করতে হবে। ফার্স্ট আগে হোম পেজটা কমপ্লিট করি। ব্যাস হোম পেজে এবার কি করতে হবে, হোম পেজ মোটামুটি রেডি। এটা চেঞ্জ করতে হবে, অফার গেট আপ টু 25% অফ অল প্রোডাক্টের জায়গায় লিখে দিই গিটার, GYTER, ঠিক আছে। আর এই যে লেখা যেটা আছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এটা শাকসবজি আছে, এটা আমরা চেঞ্জ করে কি করে দেবো, একটা গিটারের দিয়ে দেবো, গিটার নরম। এটা ব্যাকগ্রাউন্ডে গেলাম, এটার নেই, সেকেন্ডারি আছে, মানে একটার মধ্যেও তার এটা প্রথম ফার্স্ট কন্টেনার, সেকেন্ড কন্টেনার, মানে একটা কন্টেনারের মধ্যেও আরেকটা কন্টেনার দেওয়া আছে, সেই কন্টেনারের মধ্যেও এই ইমেজটা দেওয়া আছে। ফার্স্ট সেজন্য কন্টেনারে গেলাম, এই স্টাইলে গেলাম, ওখানে আমি দেখতে পেলাম না, ঠিক আছে। এই জন্য এটা অন করে রাখতে হবে, বোঝা যায় যাতে কোন কন্টেনারের মধ্যে আছে। দেখো স্টাইলে গেলাম, এটার মধ্যেও আমি দেখতে পেলাম না। এবার 3 নাম্বার কন্টেনারে দেখবো, এটাই আছে কি। আচ্ছা এই কন্টেনারের মধ্যে থাকবে, স্টাইল, দেখো এই ফার্স্ট কন্টেনারের মধ্যে নেই, সেকেন্ড কন্টেনার, থার্ড, ফোর্থটার মধ্যে কন্টেনারের মধ্যে আছে, সেই জন্য এটা সবসময় অন রাখবে, তাহলে তবে বুঝতে পারবেন না হ্যাঁ এর নিচে এর ভিতরে আরেকটা কন্টেনার আছে, তার মধ্যে আরেকটা কন্টেনার আছে। এবার দেখবো এই এর সাইজটা কি আছে। এটা দেওয়া আছে 1700, দেখি মোবাইলে কেমন লাগছে আগে দেখি এটা। আচ্ছা তো আমরা এখানে একটা আমাদের আগের কোন একটা আপলোড করা এটা দিয়ে দিলাম, এরকম একটা দিয়ে দিলাম, বেস্ট গিটার। আর অফ টফ যেগুলো লেখা আছে এগুলো আমরা তুলে দিলাম, ওখানে তো আমাদের ইমেজের মধ্যে লেখাই আছে, যখন শুধু সবটা রেখে দিয়ে বাকি সব তুলে দিলাম। ব্যাস ডিলেট। একটা এখানে দিয়ে দাও, দাও। আচ্ছা আমরা এখানে অন্য একটা জিনিস করব, পুরো তুলে দিলাম, ওর এডিট করে করতে পারতাম, কিন্তু আমরা এখানে নতুন একটা কিছু করব।
আমরা এখানে একটা ইমেজ দেব, কন্টেনার নিয়ে এখানে একটা ইমেজ দিয়ে ওখানে ইমেজ অ্যাড করব, কারণ ওখানে অনেক কিছু জিনিস পর অ্যাড করা আছে, তো আমাদের ওটা অত দেওয়ার দরকার নেই। আমরা জাস্ট ইমেজ দেবো, দেওয়ার পরে ইমেজের মধ্যে দিয়ে দিলে সেম একই কাজ করবে, অত আমরা কন্টেনার কেন দিতে যাব, ঠিক আছে। যত বেশি কন্টেনার ইউজ করবো তত সাইট স্লো হবে। তো সেম আমাদের ওখানে 4-5টা কন্টেনার ইউজ হচ্ছে, আমাদের একটা কন্টেনারেরই কাজ হয়ে যাচ্ছে, তো আমরা একটা কন্টেনারই দিয়ে কাজ হয়ে গেল, ঠিক আছে, ব্যাস। এবার এটা হচ্ছে ফুডার। একটা ওয়েবসাইটে 3টে জিনিস হয়, একটা হচ্ছে হেডার, এটা ওপরের যেটা এটা হেডার, তারপর নিচে যেটা আছে এটা ফুডার, আর মাঝখানে যেগুলো আছে বডি, আর সাইড বার আছে, লেফট সাইড বার রাইট সাইড বার, ওগুলো পরে আসবে। আপাতত 3টে, হেডার, ফুডার আর বডি, ঠিক আছে। তো আমাদের সাইট মোটামুটি রেডি। একটা কাজ করি, এটা ফুল করে দিই, এটা ফুল হয়নি, এটা ফুল করতে, তাহলে উইথ এটা ফুল করে দিলে এটা ফুল হয়ে যাবে, ফুল হয়ে গেছে। তো আমরা এটা পাবলিশ করে দিলাম। এবার দেখা যাক আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে। সাইট আমরা সুরবন্দিতা, ব্যাস এটা কেটে দিলাম। এবার দেখবো আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে। তো সাইটটা আমাদের আপাতত এইরকম দেখাচ্ছে। এখন কি কি চেঞ্জ হলো, কিছু এটা চেঞ্জ হলো, এটা চেঞ্জ হলো, এটা কিছু একটা হয়েছে, আর এখানে প্রোডাক্টগুলো অ্যাড হবে, আর এখানে এটাও ঠিক আছে, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল এটাও ঠিক আছে, আর এখানে নিচের এটা অ্যাড হয়েছে। এবার আমাদের কি করতে হবে, হেডার চেঞ্জ করতে হবে, হেডারে এটা খুব বড় হয়ে গেছে, ফুডার চেঞ্জ করতে হবে, এগুলো এর জায়গায় আমাদের জিনিসপত্র, স্লোভেন্ডিটার লোগোটা আছে, লোগো, হ্যালো, ঠিক আছে, লোগো, এই নাম্বার চেঞ্জ করবো, কন্টাক্ট, এগুলো চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব, আমরা চলে যাব ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে আমরা ফার্স্ট করব কি করব, এই যে হেডার এটা অনেক বড় হয়ে গেছে, এটা আগে আমরা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব, আমরা চলে যাব তোমার অ্যাপিয়ারেন্স, তারপর মেনুস, মেনুসে চলে যাব। মেনুসে যাওয়ার পরে আমরা চলে যাব, এখন আমাদের এখানে কোনটা সিলেক্ট করা আছে, ফুডার, ফুডারে কি কি আছে, প্রাইভেসি পলিসি আর টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা নিচে প্রাইভেসি পলিসি আর টার্মস অ্যান্ড কন্ডিশন। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমরা করব কি, হেডার চেঞ্জ করব। তাহলে আমাদের সিলেক্ট মেনু এডিট, আমরা এডিট করব মেনুস, মেনুস 1, ঠিক আছে, হেডারেরটা। তো এটা সিলেক্ট করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি কি আছে, আমাদের আছে হোম পেজ, হোম পেজের এর নামটা বড্ড বড় হয়ে আছে, তো আমরা এটার নামটা কেটে দিয়ে শুধু করে দেবো হোম, HOME, ব্যাস হোম করে দেবো, দিয়ে এবার আমরা এটা সেভ করে দেবো। তাহলে এবার এটা রিফ্রেশ করি, এটা চেঞ্জ হয়েছে কি দেখবো, চেঞ্জ হয়নি। তো এটা একবার রিফ্রেশ করি, তো আবার সেভ মারো, সেভ মেরে এটা যদি কোনো কিছু চেঞ্জেস না হয় তাহলে মনে করবে ক্যাশই তোমার একই কম্পিউটারে করছো, ক্যাশই ক্লিয়ার করতে হবে, তো ক্যাশই ক্লিয়ার করবে, করার পরে এবার তারপর আবার রিফ্রেশ করো। এখানেও চেঞ্জ হচ্ছে না, তো ইনকগনের মোডে গিয়ে দেখো, ওকে, চেঞ্জ হয়নি, তো কারণ এখানে সেই একই রকম হয়ে আছে। আবার এটা চেঞ্জ করব, বা একটা কাজ করতে পারি, এটা রিমুভ করে দিলাম, দেওয়ার পরে আমরা এই কাস্টম লিঙ্কে ক্লিক করব, এখানে আমরা লিখে দেবো হোম, HOME, হোম, আর হোম লিখে, আর হোমের লিঙ্কটা এখানে দিয়ে দেবো, এই হোম বার, এটা হোম লিঙ্ক, ব্যাস অ্যাড করে দেবো। এবার এটা প্রথমে নিয়ে চলে আসলাম, এবার সেভ মেনুস, ব্যাস এবারে আবার রিফ্রেশ করো, দেখা যাক, ব্যাস চেঞ্জ হয়ে গেছে। হোম, অ্যাবাউট, টেস্টিমোনিয়াল, প্রোডাক্ট, প্রোডাক্টের ডিটেলস, ব্লগ, আমরা চাইছি না ব্লগ অ্যাড করতে, এখন ব্লগ অ্যাড করব না, তো ব্লগ আমরা তুলে দিতে চাইছি, তো ব্লগটা তুলে দেবো, ব্যাস সেভ মেনুস, ওকে, ব্লগ উঠে গেছে।
ব্লক উঠে গেছে। ঠিক আছে? এবার আমাদের এখানে লোগো চেঞ্জ করতে হবে, ওপরে এই নাম্বারগুলো চেঞ্জ করতে হবে। এই হেডারগুলো কিভাবে চেঞ্জ করব? তার জন্য আমরা চলে যাব কাস্টমাইজে। কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে চেঞ্জ করার পরে এই হেডার বিল্ডার এখানে চলে যাব। হেডার বিল্ডারে আমরা দেখতে পাচ্ছি এবারে অনেক কম্পিউটার অনেক রকমই অনেক থিমে অনেক রকম সিস্টেম হতে পারে। আমরা দেখব এর সিস্টেম কি আছে। তো এর সিস্টেমটা হচ্ছে এখানে আমরা এরকম ড্র্যাগ ড্রপ করে দিতে পারি। তো আমরা এখানে এটাতে ক্লিক করলাম। প্রাইমারি মেনু, ফুটার এগুলো দরকার নেই। আমরা ফার্স্ট মেনুস এটাতে আমরা এডিট করব। কই গেল হেডার বিল্ডার? এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ ডিজাইন আছে। এখানে ক্লিক করে ডিজাইনও চেঞ্জ করতে, হেডারের ডিজাইনও চেঞ্জ করতে পারবে। এখানে একটা ডিজাইন আছে। তারপর ডিজাইনে গেলে ডিজাইন প্রায় একই রকমই দেখতে। এই ডিজাইনটা দেখা যাক কেমন। এই ডিজাইনটা এই লাইন লাইন মতো আসছে, এ ভালো না। এটা দেখা যাক কেমন। এই মাঝখান থেকে কেটে এও ভালো না। এটা দেখা যাক কেমন। এটা ঠিক আছে মোটামুটি, এটাই থাক। ঠিক আছে। আর এবার আমরা কি করব, এর লোগোটা চেঞ্জ করব। ঠিক আছে, লোগোতে ক্লিক করব। এই হচ্ছে লোগো। এই যে লোগোটা, আমাদের লোগোটা এবার কি ছিল? লোগোটাতে আগে লোগোটা আমাদের ডাউনলোড করে নি। ওরে বাবা! এর যেটা বানিয়েছিলে এর শুধুমাত্র এই যে পিএনজিটা কই? এটা তো বড্ড ছোট একটুখানি, এর তো ভালো হবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে। এর পিএনজিটা কই? শুধুমাত্র এটা যেটা বানিয়েছিলে। হ্যালো? এটাই। হ্যাঁ, হ্যালো। এর পিএনজি কই? পিএনজি ফরম্যাট? পিএনজিটা ল্যাপটপে। এর দিলে তো হবে না, এর দিলে বোঝাই যাবে না, কেটে যাবে। আপাতত দিয়ে দিচ্ছি, পরে চেঞ্জ করে নেব। আর দু একটা প্রোডাক্ট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের লোগোটা বানাবো। ক্যানভাতে আবার চলে যাব লোগোটা তৈরি করার জন্য। ক্যানভাতে লোগোর আমরা সাইজটা আমরা একটু লম্বা টাইপের নিতে চাইছি। ঠিক আছে, আমাদের উইথটা দিয়ে দিচ্ছি 500, 500 না 600 দিয়ে দিই। আর হাইট দিয়ে দিচ্ছি আমরা 100 বা 140। তাহলে আমাদের লম্বাটা বেশি হবে আর হাইট মানে যেটা এটা এইরকম হলো। তো এখানে আমরা কি করব, আমাদের ইমেজটা পেস্ট করব, ইমেজটা আপলোড করব। লোগোটা কই গেল? ডাউনলোডের মধ্যে ছিল, এই হোয়াটসঅ্যাপ থেকে। এখন না এটা আসছে, এটা কোয়ালিটি একদম বেকার আসবে, কারণ হোয়াটসঅ্যাপের এক তো হোয়াটসঅ্যাপে 2 নম্বর বড্ড ছোট, পিএনজি ফরম্যাট নেই।
তো এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করো। এই কিছু বোঝাই যাচ্ছে না, যাই হোক আপাতত এটাই দিয়ে দিচ্ছি। এর পিএনজি ফরম্যাটটা দিতে হবে। ঠিক আছে, পিএনজি ফরম্যাট আমার কাছে মনে হয় আছে কি আমার দেখতে হবে। ঝাপস হয়ে যাচ্ছে না? হুম। লোগো অনুসারে বড্ড বড় হয়ে যাচ্ছে। আমরা নেব 500 বাই 240 হবে। রিমুভ করব, রিমুভ করলে তাহলে এটা আমাদের এই চলে আসলো। এটা এবার আমরা ছোট করে এটা ফুল করে দেবো। ওকে, এটা একটু দেখা যাক, একটু কালার গ্রেডিং করে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট স্যাচুরেশন ফুল, ব্রাইটনেস কম। ওকে, ঠিক আছে। এবার এটাকে আমরা করে নেব ডাউনলোড, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে ডাউনলোড করে নেব, ঠিক আছে। হয়ে গেছে ডাউনলোড। এবার আমরা চলে যাব লোগোতে, আপলোড করে দেবো। হয়ে গেল, এখানে ব্যাস সেভ। এখানে আপলোড হয়ে গেছে। এবার লোগো উইথ এখানে আমরা বাড়াতে পারি কতবার। এখানে আরেকটা লোগো অ্যাড হয়ে গেছে, তো এটা আমরা আগে এই লোগোটা রিমুভ করব। এই লোগোটা আমার মনে হচ্ছে এখানে আছে, 1 মিনিট, এবার একটু খুঁজে দেখতে হবে। এই লোগো তোমার সাইড আইডেন্টিটি, এই লোগোটা তোমার থাকবে দেখা যাক কেমন দেখাচ্ছে এখন। আচ্ছা, এই লোগোটা এখন আছে তোমার আচ্ছা সাইট লোগো, হোম, সাইট লোগো।
এটা যেটা আপলোড করলাম সাইট আইডেন্টিটি, এটা যখন আপলোড করবে তখন করলে এই যে সাইডের এই যে ওপরে এই যে লোগোটা এটা দেখতে পাচ্ছ, এটা চেঞ্জ হয়ে যাবে। 1 মিনিট। এইটা লোড গ্লিচ আছে এই থিমটা, কোডের সমস্যা। আচ্ছা দাঁড়াও, এটা একটু সেটিং করে নি। এটা তোমাদের আসবে না, এটা আমার কম্পিউটারের জন্য এটা আসছে। আমার কম্পিউটার অটো একটা সেট করা ছিল, এটা তোমাদের আসবে না, এটা আমার কম্পিউটারের জন্য আসছে। সাইট লোগো, আচ্ছা একটা কাজ করি না, হেডার বিল্ডার, কল মেনু, ডিজাইনিং, আগে মোবাইলে ঠিক দেখছি কি আমার দেখে নি। ওকে
लोगो मेकर पीएनजी, अच्छा लोगो मेकर पीएनजी। ওকে ব্যাস, তো এখান থেকে লোগো অ্যাড করে দিলাম। এবারে নাম্বারটা আমার এখান থেকে অ্যাড করে দেয়, টপ রো এখানে ক্লিক করবে। ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্ক থাকলে পাঠাও। এই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো যেগুলো আছে পাঠাও, আর যেগুলো দরকার নেই সেগুলো এখানে ফেসবুক আর ইনস্টাগ্রামের দিয়ে দাও, এগুলো অ্যাড করে দাও, বাকি যেগুলো লাগবে না এখানে কেটে দাও, ঠিক আছে। আর হ্যালো বলো। হ্যালো, ইনস্টাটা ওটা পরে দিয়ে দিচ্ছি আইডি। ঠিক আছে। আপাতত কন্ট্যাক্টে ক্লিক করো, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারে কোন নাম্বারটা দিতে চাইছো, নাম্বার বলো। 9134 9134 91 91 23 26 34 91 না না 9134 34 না 3 3 3 91 23 23 9134 হ্যালো 9134 23 23 19 কত বড় নাম্বার, কত 10টা মারবেন তো। না প্রথম থেকে বলো। 91 হ্যাঁ 34 34 23 23 19 19 30 30। ওকে, তো এটা কেউ যাতে ক্লিক করে ডাইরেক্ট কল করতে পারে তার জন্য কি করতে হবে, PEL তারপরে প্লাস 91 কান্ট্রি কোড তারপর পেস্ট নাম্বার, বাস হয়ে গেছে। এখানে ক্লিক করলে ডাইরেক্ট কল চলে আসবে, ঠিক আছে। নাম্বার তো জিমেল বলো, একটা জিমেল দাও, ইমেল বলো, ইমেল আছে, হ্যালো ইমেল আছে, হ্যাঁ বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে পাঠাও, কপি করে লিখে। হ্যালো হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠাও, ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি পাঠাও। দাদা পাঠিয়ে
এখানে জিমেলটা দিয়ে দিলাম। ওকে, জিমেল অ্যাড হয়ে গেল। এবার কি করব, আমাদের হেডার কমপ্লিট, হেডারে যা যা আমাদের দরকার ছিল হেডার কমপ্লিট। এবার আমরা কাজ করব ফুডার। ফুডার করার জন্য আমরা কি করব, ফুডারের এখানে ক্লিক করব, ব্যাক, তারপরে আবার একটা ব্যাক। এবার আমরা ফুডার বিল্ডারে যাব। ঠিক আছে, ফোল্ডারের আমরা কি করব, এতগুলো আমাদের কিছু দেওয়ার তো দরকার নেই। অর্গানাইজার এই লোগোটা চেঞ্জ করব, বাটন রো ফুডার এগুলো আমরা সব ডিলিট করে দেবো, দরকার নেই এটা দেওয়ার, এটা দেওয়ার দরকার নেই, এটা দেওয়ারও দরকার নেই, শুধু কন্টাক্ট থাকবে, এটাও লাগবে না। এটা এখানে থাক, এই এখানে থাক, এটা নিচে ছিল এই জায়গাটায় নিয়ে চলে আসলাম, এটাই চলে আসলাম। গেট সোশ্যাল এটা আমাদের রাখার দরকার নেই। এখানে ক্লিক করে এটা উড়িয়ে দিয়ে আমাদের যে লোগোটা আছে সেটা রিপ্লেস করে দেবো। আমাদের লোগোটা আপলোড করাই আছে মিডিয়াতে, আপলোড করে দিলাম, আমাদের লোগোটা অ্যাড হয়ে গেল। তারপরে আমাদের লোগোর এই সম্পর্কে, কোম্পানি সম্পর্কে কিছু একটা এখানে অ্যাড করে দিলাম, ওয়েলকাম টু সুরবন্দিতা হাই কোয়ালিটি গিটার, ব্যাস একটা লাইন অ্যাড করে দিলাম, পেস্ট। গেট সোশ্যাল এটা আমরা কেটে দিলাম, দরকার নাই। তারপরে আমরা স্পেসিফিক লিস্টেড এগুলো দরকার নেই, এগুলো দেওয়ার আমাদের কোনো দরকারই নেই। ফোল্ডার টু দরকার নেই, উইশ লিস্ট সেলস অন ট্রেডিং এগুলো থাক, ব্যাস। লোকেশন বলো, লোকেশন কি আছে, কন্ট্যাক্ট লোকেশন বলো। হ্যালো, অ্যাড্রেস ফোন নাম্বার বলো, কন্ট্যাক্ট বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ অ্যাড্রেস বলো। গোচরণ। GOCHORON, গোচরণ, কলকাতা 7-4, পিনকোড কি, পিনকোড ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। 743372। ঠিক আছে, পিনকোড দিলাম না, বাদ দাও। নাম্বারটা ছিল হ্যালো, কি, নাম্বারটা এটা টেলি, এটা +91 ওকে। তো হেডারও ফুডারও কমপ্লিট, ব্যাস পাবলিশ। আপাতত আমাদের হোম পেজের ডিজাইনটা কমপ্লিট। এবার প্রোডাক্ট কিভাবে অ্যাড করবে, প্রোডাক্ট কিভাবে লিস্টিং করতে হয়, ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে হবে। এই যে এবার এই প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করতে হয়, প্রোডাক্টের প্রাইস, তার প্রোডাক্ট কেনার পরে কিভাবে টাকা নিতে হয়, ঠিক আছে, অনলাইন কিভাবে পেমেন্ট করবে, এই যে এইগুলো এবার নেক্সট ক্লাসে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আপাতত হোম পেজের ডিজাইনটা মোটামুটি দেখানো আজকের হয়ে গেল সব। এবারে অ্যাবাউট আস পেজ হ্যাঁ আছে, হ্যাঁ, এগুলো সেম একই প্রসেস, এগুলো পরের ক্লাসে দেখাবো। হোম অ্যাবাউট এগুলো পরের ক্লাসে হবে। আর প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হবে, প্রোডাক্ট কিভাবে প্রাইস ঠিক সেট আছে, করবে, ঠিক আছে, প্রোডাক্ট একটা বিক্রি হয়ে যাওয়ার পরে কিভাবে আবার সেটা লিস্টিং করতে হবে না করতে হবে, সেটা ই কমার্সের পরবর্তী ক্লাসে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা।